নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, কোনো উস্কানিতে নেই বাংলাদেশ সেনাবাহিনী, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। বিকেলে সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর 18তম প্রধান হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এর আগে দুপুরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। সেনাপ্রধান হিসেবে একজনের সফল ৩টি বছর শেষ, অন্যজনের শুরু। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মানেই গুরুদায়িত্ব। গর্বিত এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে দুজনের অভিব্যক্তিতেই ছিল দেশ, জাতি ও সেনাবাহিনীর কল্যাণের অঙ্গীকার। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান এই ব্যাজ পরিয়ে দেন। গণভবনের আনুষ্ঠানিকতার পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন নতুন সেনাপ্রধান। দায়িত্ব পালনের সময় রাষ্ট্রপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে সেনা সদরে ফিরে সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সামনের দিনগুলোতেও সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে কাজ করবে। আমার অতীতে সেনাপ্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায়। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। সম্প্রতি সেন্ট মার্টিনের দিকে মিয়ানমারের তৎপরতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি ছাড়া মিয়ানমারের সঙ্গে কোনো ইস্যু নেই। নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে, সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোলিং করছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়, এটা আগেও ছিল। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে, সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট। এটা হয় না। শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদিন না একদিন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। এদিকে বিদায়ী জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদও এদিন সকাল থেকে নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত ছিলেন। সকালে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান, সেখানের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সেনা সদরে দায়িত্ব হস্তান্তরের পর জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে সামরিক কায়দায় বিদায় জানান সেনারা। ফুলেল সজ্জিত গাড়িতে রশি টেনে সেনা সদর পার করে দেয়া হয় ঐতিহ্যগতভাবে। তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন নতুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।